মাটন 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 যদি হয় একবার তাহলে আর কি চাই। মাটন আর ভাত দিয়েই উঠে যায় এক থাল ভাত নাকি। আমি পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি, আদা রসুন লঙ্কা আমি বেটে নিয়েছি, একেবারে কড়াইতে দিয়ে দিলাম তেল। আজকে দেখো রান্নাটা একদম অন্যরকম ভাবে করবো, এভাবে তোমরা একবার রান্না করে আমাকে খেয়ে জানা। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম ফোড়নে, আর এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। আর নেওয়ার পর তারপর টমেটো, আমি এখানে দুটো টমেটো ভালোভাবে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি, আর তারপরে এটাকে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছে, ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আর এরপরে ওটাকে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, আর তারপরে সেই যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম মশলার সেটা দিয়ে দিলাম, আর তারপর এখানে দিয়ে দিলাম সেই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। খানিকটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি মিট মশলা দিয়ে দিলাম। আমি এখানে পুরো 1 প্যাকেট মিট মশলা ব্যবহার করেছি, যেহেতু এটা মাটন আর মাটনে একটু বেশি মশলা লাগে, তো সেই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট মিট মশলা। দেখো কালারটা সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি যে মশলাটা বেটেছিলাম সেটা ধোয়া জল দিয়ে দিলাম, আর তারপর এবারে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা হালকা চলে যায়। এরপরে দেখো সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাটনটা দিয়ে দিয়েছি। এখানে মাটনটা দিয়ে এবারে ঢেকে দিলাম নাড়াচাড়া করে, আর তারপরে আবার একটু পরপর তুলে তুলে নেড়ে নিচ্ছিলাম, কারণ মাটনটা থেকে যে জলটা বেরোবে সেই জলটায় আমি খানিকক্ষণ এটাকে কষাবো। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণ, আর তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এইভাবেই ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছিলাম। অন্যদিকে মাটনের জন্য আমি ডুবো ডুবো করে আলু কেটে ভাজা চাপিয়ে দিয়েছিলাম, আর দেখো কতটা জল বেরিয়ে এসেছে। এইভাবে কিন্তু ঢেকে ঢেকে যদি মাটন কষানো হয়, মাটন খেতে ফাটাফাটি দুর্দান্ত টেস্ট হয়। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। যদি এখানে হলুদ নাও দেওয়া হতো, মাটনের যে আমার কালারটা হয়েছে তাতে কিন্তু হলুদ দেওয়া হয়নি এটা একদমই বোঝা যেত না। তবে আমি যেহেতু হলুদটা স্কিপ করে গেছি, হলুদটা দিয়ে দিলাম, আর তারপরে আবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর তারপরে এবারে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর জলটাকে একদম টানিয়ে নেব। এভাবে কি তোমরা বাড়ি থেকে মাটন রান্না করো? অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, আমি একটু সময় যেন কম লাগে তার জন্য সবসময় প্রেসার কুকারে দিয়ে থাকি, তাতে মটনটা খুব সুন্দর নরমও হয় আর খেতেও বেশ টেস্টি হয়। তো সব মটনটা দিয়ে দিয়েছি, আলুগুলোকে দিয়ে দিলাম, আর এবারে পরিমাণ মতন জল দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। ব্যাস একদম আমাদের দেখো মটন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। তো দেখো আমার মটন রান্না হয়ে গেছে, নিয়ে চলে এসেছি, মটন খাবো, খেয়ে তোমাদের জানাবো টেস্ট কেমন হয়েছে। আর ভাত নিয়ে চলে এসেছি এখানে, কারণ ভাত ছাড়া মাটন তো একদমই মানে কেমন বেমানান লাগে। বাঙালির মাটন ভাত মানেই একটা জমজমাটি খাওয়া দাওয়া। আর আজকে রবিবার, তো রবিবারের মাটন ভাত মানেই একটা আলাদা রকম ব্যাপার। এখানে অল্প ভাত নিয়েছি, তার কারণ হচ্ছে আমি আরও খাবো। তো এখন রিভিউ দেওয়ার জন্য আমি জাস্ট এইটুকু ভাত নিয়েছি। এই দেখো মাটনের পিসগুলো দেখেছো? আজকে মাটনের পিসগুলো বিশাল বড় বড়, আর এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু আলু নিয়ে নিই, একটু ঝোল ঢেলে নিচ্ছি আমি। প্রথমে একটু গ্রেভি দিয়ে, ফাটাফাটি। একটু আলু দিয়ে মাখিয়ে নিলাম, আলুটা দেখো একদম গলে গেছে, মাখন। আর প্রত্যেকটা পিস কিন্তু একদম রেয়াজি। একটু মাটন দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে পুরো জাস্ট একটা মাখো মাখো ব্যাপার। তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। নিজেরা রান্না করো, বাড়িতে খাও, তারপরে তোমরা খেয়ে বলবে যে কেমন হয়েছে। কারণ তোমরা সবসময় নাকি বলো যে আমার রান্না আমি নিজেই ফাটাফাটি বলি, কিন্তু সত্যি যদি ফাটাফাটি হয় কি করবো বলো তো? না বলে উপায় আছে কোনো? তো চলো আমি খেতে থাকি, টাটা।